বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সানি নিবেদিত, শামসুল হক প্রযোজিত আজমির রেকর্ডিং সেন্টার, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0189330853। क्या करे तारीफ ज़ाते शाह तैयब के अनाम, जो करे उससे सिवा है शान और आली मकाम। क्या करे तारीफ ज़ाते शाह तैयब के अनाम, जो करे उससे सिवा है शान और आली मकाम। नूर चश्मे फातिमा लख्ते जिगर। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली व नुसल्लिमु अला रसूलिहिल करीम, अम्मा बाद। फ़क़द क़ाल अल्लाह अज़्ज़ा व जल्ला फ़ी शान हबीबिही मुख़बिरन व आमिरा, इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबिय्य या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अला सय्यदिना मुहम्मद व आलिहि व अस्हाबिहि व बारक वसल्लम। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह। तो ये सुनता ने आलम या हबीबी, ज़रो ये लुत्फ़ सोये मुनज़र कुन। सलात रसूलल्लाह अलैकुम, सलाम या हबीबल्लाह। वाक़िफ़े असरार अल्लाह मिन ग़ुयूब, बरज़ख़े बहरैनों में कानी उजूब। सलातुन या रसूलल्लाह अलैकुम, सलाम या हबीबल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। मा आताकुमुर रसूलु फ़ख़ुज़ूहु व मा नहाकुम अन्हु फंतहू। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन, वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। আজকের আয়োজিত আজিমুশান খতমে সহিহ বুখারী শরীফের অনুষ্ঠানের মধ্যমণি দেশ বরেণ্য আলিমে দ্বীন, ভারত উপমহাদেশের খ্যাতি সম্পন্ন এই দেশের নয়, এই উপমহাদেশের প্রত্যেকের নিকট যিনি সুপরিচিত আহলে সুন্নাত ওয়াল জামাতের গর্ব অহংকার, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা নিকেতন আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শাইখুল হাদিস, उस्तादुल उलमा हजरत नईम साहब क़िबला दामत बरकातुहुल कुद्सिया মঞ্চে উপবিষ্ট বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি এবং দেশের প্রখ্যাত মুশাহির উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাত প্যান্ডেলের নিচে সমবেত বেরাদারানে দ্বীন ও মিল্লাত
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আজ এমন এমন উলামায়ে কেরাম তশরিফ এনেছেন যাদের পরিচিতি খ্যাতি একেবারে দিবালোকে সূর্যের মতো স্পষ্ট। সময় যেহেতু অল্প সংকীর্ণ, সেহেতু আমি অ্যাড্রেসিং নাম উচ্চারণ জেনে আজকের মুনাজাত করবেন বুখারী শরীফের গুরুত্বের উপর বিভিন্ন দিকের উপর বক্তব্য রাখবেন হুজুর কিবলা তশরিফ ফরমাছেন। আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ প্রত্যেকের কিছু না কিছু পরিচয় দেওয়া উচিত ছিল। আর আমি কোনো বক্তব্য দেওয়ার উদ্দেশ্যে আপনাদের সামনে উপস্থিত হইনি। পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি আদিষ্ট, তাদের নির্দেশ পালনার্থে আপনাদের সামনে দণ্ডায়মান হয়েছে। আমি এই মাহফিলের অনুষ্ঠানের দ্বারা ব্যবস্থাপক আয়োজক, যাদের মহব্বত আন্তরিকতায় দেশের মুশাহির উলামায়ে কেরামের মাধ্যমে বুখারী শরীফের তিলাওয়াতের ব্যবস্থা করেছেন, আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আল্লাহ পাক এই মজলিসকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমগ্র জগৎকে, খোদার সৃষ্টি জগৎকে নিয়ামত, বরকত, ইজ্জত, দৌলত, সম্মান যার যা দরকার তা দান করার জন্য মাধ্যম হিসাবে পাঠিয়েছেন আমাদের প্রিয় নবী হুজুর করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এই নবীর দৃষ্টান্ত তুলনা নাই, নাই নবীদের মধ্যেও নাই। নবীদের মধ্যে কোন কোন নবী সফিউল্লাহ, জবিহুল্লাহ, রূহুল্লাহ, কলিমুল্লাহ, খলিলুল্লাহ, কিন্তু আমাদের প্রিয় নবী হাবিবুল্লাহ। এই হাবিবুল্লাহ অতুলনীয়, অদ্বিতীয়, দৃষ্টান্তহীন, যার তুলনা নাই। এ সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন, ওয়ারাফা বা'দাহুম দারাজাত। আমাদের নবীকে নিতে নিতে আরশ মোয়াল্লাই আল্লাহর আলমের লামকানে আল্লাহ পর্যন্ত নিয়েছেন। এ কোবরের চর্মচক্ষে, কোবরের চক্ষে আল্লাহর সাক্ষাৎ দিতে আল্লাহ ধন্য হয়েছে। কোন নবী জীবদ্দশায় সরাসরি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে চর্মচক্ষে আল্লাহকে দেখা এটা সুযোগ হয়নি। এ বিষয়ের উপর অনেক প্রমাণ দিয়েছে। এই নবীকে তুলতে 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 অনেক উপরে তুলেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা বলেন, এ আমার প্রিয় নবী, আপনার শান, মান, ইজ্জত, প্রশংসা, আপনার গুণাবলীকে আমি সমুন্নত করেছি, অনেক উপরে তুলেছি। কে তুলেছেন? আল্লাহ, আমরা না। যেহেতু নবী উপরে, এই নবীর সাথে যারা সম্পৃক্ত হবেন, সংশ্লিষ্ট হবেন, নবীর কারণে আমরা দামি। আর যারা এই নবীর বিরুদ্ধে অবস্থান নেবে, তারা ধিক্কৃত হবে, লাঞ্ছিত, প্রজ্বলিত হবে, তাদের অস্তিত্ব থাকবে না। আবু জাহেল, আবু লাহাব অথবা কাফেররা শুধু ইতিহাসের কথায় দিনের সাথে তাদের নাম উচ্চারণ করা হয়, তাদের অস্তিত্ব নাই। আর যারা আল্লাহ রাসূলের সাথে ছিলেন, সিদ্দিক আকবর, ফারুক আযম, মাওলা আলী, আশরাফ সাহাবায়ে কেরাম, হুদায়বিয়ার চুক্তির সময় যেসব সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, আয় আল্লাহ যারা ছিলেন, তাদের মান সম্মান আছে থাকবে কিয়ামত পর্যন্ত। যাদেরকে আল্লাহ রাসূল সবকিছু দিয়েছেন নবীর মাধ্যমে, ইন্নামা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আল্লাহর প্রিয় হাবিব বলেন, আমি নবী বন্টন করি আর আল্লাহ দান করতে থাকেন। আল্লাহর দানের মধ্যে কমতি আছে? কমবে। আমরা দিলে এখানে রাজবৃদ্ধি আছে। আল্লাহ মহান,
আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহর কোনো তুলনা নেই। লা দিলাহু ওয়ালা নিদ্দালাহু ওয়ালা মাসাল ওয়ালা মুসিলা লাহু লাইসা কামিসলি শাইউন। সৃষ্টিকর্তা আল্লাহ, আল্লাহর তুলনা নেই, আর সৃষ্টির মধ্যে আল্লাহর রাসূলের তুলনা নেই। তো এই নবীকে দিয়েছেন এমনকি মানুষকে দিবার জন্য সবকিছুর কর্তৃত্ব মালিকানা আল্লাহ রাসূলের উপর অর্পণ করেছেন। এজন্য ওয়ারাফানা লাকার সাথে লামকে বর্ধিত করেছেন। আল্লাহ তো ওয়ারাফানাকে বললো তো তার তর্জমা অশুদ্ধ ছিল না। এটা লাম তমলিক, সমস্ত তাফসীরকারগণ বলেছেন এখানে লাম তমলিক মালিকানার জন্য। অতএব আল্লাহ রাসূল আল্লাহর একজন প্রিয় বান্দা সৈয়দনা ইমাম বুখারী আমিরুল মুমিনিন ফিল হাদিস, তাকে এই নিয়ামত দিয়েছেন হাদিস নবীর বাণী সংকলন করার জন্য। এই কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ব মুসলিমের জন্য, যেখানে মানব জাতির সব সমস্যার সমাধান কোরআন পাকের পূর্ণাঙ্গ তাফসীর, পূর্ণাঙ্গ ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা সহিহ বুখারী শরীফ, তিনি যাচাই বাছাই করে 16 বছর পর্যন্ত কষ্ট করে আমাদের সামনে উপহার দিয়েছেন এই বুখারী শরীফ। এই বুখারী যে আল্লাহর প্রিয় নবীর প্রিয় বাণী, যেখানে তেলাওয়াত করে সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। এ যাবৎ উলামায়ে কিরাম, আমরা না, যারা আমাদের প্রতিপক্ষ দিয়ে মন্দিরে আছে তারা বুখারী শরীফ পড়েন কিনা? পড়ে। আমরাও পড়ি, বেশ কম কি। আমাদের পূর্ণ বিশ্বাস বুখারী শরীফ পড়লে দোয়া, দাওয়াত, ফরিয়াদ, মুনাজাত কবুল হয়। তাদেরও বিশ্বাস আছে কি নাই আমি জানি না, তবে আমি যা জানি আমাদের পড়ি, হয়তো আমরা কিছু পয়সা বেশ পেয়ে তারা কম পয়সা দিয়ে পড়ে, এটা আমার জানা আছে। যেটা আমার বাড়ি হাটাদারি, এরা তো বুখারী শরীফ পড়ে 150-200 টাকা দিই। কত টাকা দিই? 150-200, 300 টাকা দিয়ে পড়ে। এখানে আমার সাথে অনেকে ছিলেন, আমার হাটাদারির পাশে একজন বললেন ওদের একটা বুখারী শরীফের দাওয়াতের ব্যবস্থা করবো, 300 টাকার থেকে দিব না। আর 300 টাকা না, মুক্ত করবো। আমি জানি ওখানে আমরা না বললে 150 টাকা দিয়ে খতম করবে। এরা খতম করা মানে সমাজকে ধ্বংস করা, মানুষের ঈমান আকীদাকে নষ্ট করা। এরা কিয়াম মিলাদের বিরুদ্ধে কথা বলে, মসজিদের ইমামতির জন্য বলে আমরা কিয়াম করি, আমরা মিলাদ দিই, ফাতিহা পড়ি, এবং ফাতিহা পড়ার সময় এদের মুখ দিয়ে হাত কোথায় বাঁধে দেখে ওই সিনার উপর। আবার কিছু কিছু আছে হাত ছাড়ি দিয়ে, হাত ছাড়ি দিয়ে এটা একটা মতামত আছে। তো যাই হোক, আমরা 300 টাকা না মুক্ত পড়ার উদ্দেশ্যে গেলাম, যখন পড়লাম ওখানে তোমার জন্য আমাদেরকে টাকা দিচ্ছে। পরিশেষে একজনকে 1500 টাকা দেওয়ার জন্য দিয়েছেন, আরো অনেক টাকা আমি ভাগ করে দিয়েছি। একজনকে 1100, 1200, 500, 800 ধরে বলুন সুবহানাল্লাহ। ওরা কেন দিয়েছে? বললেন তিনি দাওয়াত ব্যবস্থা করেছেন। হুজুর আমার বিশ্বাস অনেকবার বুখারী শরীফের ব্যবস্থা করেছি, আজকে আমার বুখারী শরীফের দাওয়াত কবুল হয়েছে। কেউ স্বীকৃতি দেখ কিংবা না দেখ, আমি স্বীকৃতি দিচ্ছি। অতএব এই বুখারী শরীফের মাধ্যমে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামত বিতরণ হয় নবীর মাধ্যমে। আজ এই এলাকা আলোকিত। আপনারা আমরা ভাগ্যবান, উলামায়ে কেরামকে ওয়াজের দাওয়াত দিলে বড় বড় আলেম, এদেরকে নেওয়া মুশকিল। টাকা দিও তাদেরকে দাওয়াত দেওয়া আনা বড় দুষ্কর, মুশকিল, পাওয়া যায় না। যখন বুখারী শরীফের দাওয়াত দিবেন বিশ্বের সেরা আলেম, তাদেরকে কোনোদিন আপনাদের দেখার সুযোগ হয়নি, তারা আপনাদের ঘরে উপস্থিত হন টাকার জন্য না। তারা কেন? নবীর প্রেম নিয়ে বুখারী শরীফের উসিলায় আজ এখানে আমরা এসেছি। আমি কোরআন শরীফের কিছু অংশ তেলাওয়াত করলাম। মা আতাকুমুর রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেন ফাখুযুহু, তোমরা তা গ্রহণ করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যেসব বিষয় থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। যদি এই আয়াতের উপর আমরা আমল করি, এই আয়াতের তাফসীর বুখারী শরীফ, কারণ হাদিসের মাখরাজ আমরা হাদিসকে গ্রহণ করেছি, হাদিসের উৎস ওটা থেকে নিয়েছি এই আয়াত থেকে। মা আতাকুমুর রাসূল, এটা ইলমে হাদিসের পুরো একটা মুদ্রা কথা, তার নির্যাস বুখারী শরীফের ভিতরে আছে।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করার তৌফিক নসিব করুন। আজ আমরা বিশ্ব মুসলিম নির্যাতন নিপীড়িত নিষ্পেষিত কেন? ওই আল্লাহ রাসূলের হাদিসকে বাদ দিয়েছে। হাদিসকে কেউ দিয়েছে? হাদিসের নামে আহলে হাদিস হয়েছে। কি হয়েছে বলেন না? এটা একবারে পরিষ্কার করে বলবেন। কোরআনের নামে আহলে হয়েছে। আমরা আহলে কোরআন নই, আহলে হাদিস নই, আমাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাত সত্যের উপর প্রতিষ্ঠিত। এই দলকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা দীর্ঘ অবস্থায় লিপ্ত হবে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করার জন্য তারা ধ্বংস হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অস্তিত্ব কিয়ামতের পূর্বক্ষণ পর্যন্ত থাকবে। যেদিন আহলে সুন্নাত একজনও থাকবে না সেদিন কিয়ামত প্রতিষ্ঠিত হবে। এটা হাদিসের অর্থ। আল্লাহ পাক কবুল নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।